সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023 পাশ হয় কবে? আপনারা নিশ্চিত থাকেন যে এই কোশ্চেন আর কখনোই আসবে না, কারণ এই সার্বজনীন পেনশন এইটা অলরেডি বাতিল হয়ে গেছে। আর সামনে যদি কয়েকটি স্কিম চালু আছে যদি এখনো, কিন্তু সামনে এটা থাকবে না, এটা নিশ্চিতভাবে থাকেন। এবং এই ধরনের টপিক আপনাদের পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার দেখা নয় চিন এইটা আসার সম্ভাবনা খুবই কমে গেছে। আসলে এই জব রিলেটেড যেই সাধারণ জ্ঞানগুলো আসে ওইগুলা যে যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের ইতিহাসটাকে সামনে নিয়ে আসার ট্রাই করে। এই জন্য আপনারা ইতিহাস ভিত্তিক পর্যালোচনা করে একটু পড়াশোনা করবেন, যাতে আপনার পড়াশোনার যে সময়টা আপনি দিচ্ছেন পড়াশোনার পিছনে, এই সময়টা যেন বৃথা সময় না হয়। সিন্ধুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের জাত, এই 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 কোশ্চেনগুলো আসবে। এটা হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞানের বা সাধারণ জ্ঞান দুইটারই অংশ। জাতীয় পতাকা 1971 সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? এই যে যেই তারিখগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, এগুলো আপনারা বারবারই পড়বেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? এই কোশ্চেনটা হলো আপনার রিসেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আসছে আপনার সাম্প্রতিক অংশ থেকে। এই জন্য আপনারা প্রতি মাসে যে সাম্প্রতিক ব্যাপারগুলো আছে ওগুলোর সাথে কানেক্ট থাকবেন। চাইলে আপনারা যদি পত্রিকা কিনেন, প্রতিদিন ট্রাই করবেন পত্রিকার কিছু কিছু অংশ পড়ার জন্য। যখন ফোনে বিভিন্ন আপনি নেট ব্রাউজিং করবেন তখন ট্রাই করবেন যে কয়েকটা পত্রিকার সাথে পত্রিকার পেজ অথবা গ্রুপে যেন আপনি জয়েন থাকেন বা লাইক দিয়ে থাকেন, তাতে আপনার কিছু কোশ্চেন সামনে অটোমেটিক চলে আসবে বা কিছু টপিক চলে আসবে যেটা জানলে আপনার সামনের দিনে কাজে লাগবে। তারপর আছে গ্রিন পিস কি? এটা হচ্ছে পরিবেশবাদী সংগঠন, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর আসছে খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? এটা সাধারণ বিজ্ঞানের কোশ্চেন, এগুলো পড়া লাগবে, এখানে কোনো আপনার চেঞ্জ হওয়ার সুযোগ নাই। তারপরে দেখেন আসছে ব্যাকটেরিয়া কি? এইটা সাধারণ বিজ্ঞানের কোশ্চেন, গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? এটা হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল কোশ্চেন। এটা নিয়েও আপনার কোনো সন্দেহ নাই, এই ধরনের কোশ্চেন আমাদের আবার বারবার পড়তে হবে। বিশ্ব অটিজম দিবস, এটা পড়তে হবে। বা বর্তমান বৃহত্তম ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই দেখেন একটা টপিক থেকেই দুইটা কোশ্চেন আসছে। প্রথম যেই কোশ্চেনটা আমরা পড়লাম সেইটা কিন্তু এই বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে, আবার ওই প্রাচীন ইতিহাস থেকে আবার আরেকটা কোশ্চেন আসছে, এবং এইটা এখনো পড়তে হবে, এটা এখনো ইম্পর্টেন্ট টপিক হিসেবেই থাকবে।